এ শহরে নেই মায়ের মতো চাঁদ, নাকি পোকা তাসনিম। যাবো না, কালকে না, যাবো যাবো। আজ 3 দিন হতে চলেছে ইকরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আর এই 3 দিনে তার ছোট্ট অবুঝ বাচ্চা রিজিক তার মাকে দেখতে না পেরে খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। বারবার মায়ের জন্য কান্না করছে। সকলের কাছে প্রশ্ন তার, আমার মা কোথায়? আমার মা কেন আসছে না? তোমরা আমার মাকে এনে দাও। বারবার মায়ের ছবি দেখছে, ফোন হাতে নিয়ে মায়ের ভিডিও দেখছে এবং সর্বশেষ মায়ের জন্য কান্নাকাটি করছে। মা চলে যাওয়ার পর থেকে রিজিক একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মায়ের হাতে ছাড়া সে খেতে যাচ্ছে না। আর না খাওয়ার জন্য ছোট্ট বাচ্চাটা এখন দিন দিন দুর্বল হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। একা সে মাকে ছাড়া ঘুমাতেও চায় না। যেখানে সর্বদাই মায়ের কোলের ভেতরে ঘুমিয়ে অভ্যস্ত ছোট্ট রিজিক, সেখানে একলা বিছানায় সে আর একা ঘুমাতে যাচ্ছে না। তার পাশে এখন তার মাকে চায়। বারবার নামাজ আদায় করছে এবং বলছে, আল্লাহ তুমি আমার মাকে আমার কাছে এনে দাও। মা তুমি কোথায় গেলে? কেন আমার কাছে আসছে না? খাওয়াতে গেলে রিজিকের মুখে একটাই কথা, আমার মাকে এনে দাও, তারপরেই আমি ভাত খাবো। আত্মীয় স্বজন প্রিয়জন কেউই রিজিককে বোঝাতে পারছে না তার মা আর ফিরে আসবে না। এখন তাকে একাই সংগ্রাম করে বাঁচতে হবে। সামনের দিনগুলো তার একাই এগোতে হবে। এখন তার ঘুমানোর সময় তার মাথার কাছে প্রিয় মানুষের সেই ঘুম পাড়ানি হাতটা থাকবে না। যেখানে রিজিক এখন একলা বিছানায় ঘুমিয়ে থাকবে। তার মা রয়েছে মাটিতে আর সে রয়েছে একলা বিছানায়। মায়ের জন্য আহাজারি কান্না রিজিকের শেষই হচ্ছে না, দিন দিন যেন বেড়েই যাচ্ছে। এই 3 দিন একটা বারো মায়ের মুখ দেখতে পারেনি রিজিক। তাই তো তার এখন একটাই কথা, সর্বোপরি যা কিছু হয়ে যাক তার মাকে লাগবেই লাগবে। মা ছাড়া তার এখন আর চলবেই না। এই ছোট্ট শিশুটি জন্মের পর থেকে মায়ের আদর ভালোবাসায় বড় হয়েছে, কিন্তু এই অল্প বয়সে মাকে হারিয়ে সে যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে সকলের কাছেই আবদার করছে, আমার মা কেন আসছে না? আমার মাকে এনে দাও। অনেকে তো বলেছে রিজিকের মা নানু বাড়ি গেছে, চলে আসবে, কিন্তু রিজিকের একটাই প্রশ্ন, কেন আম্মু আসছে না? আমাকে আমার আম্মুর কাছে নিয়ে যাও। অন্যদিকে রিজিকের বাবা আলভি, সেও বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছে। সন্তানের এত কান্না আহাজারি দেখেও সে আসছে না, কারণ তার এখন বর্তমানে ভয়, হয়তো আসলেই সে গণপিটানি খাবে, তা না হলে গ্রেফতার হবে। তাই তো বর্তমানে সে গা ঢাকা দিয়ে রয়েছে। যেখানে মা চলে যাওয়ার পরে সর্ব সাপোর্ট পাওয়ার কথা ছিল রিজিকের তার বাবার কাছ থেকে, সেখানে বাবাও আজকে নিজেকে বাঁচানোর জন্য গা ঢাকা দিয়ে রয়েছে। আর এই ছোট্ট বাচ্চাটা একা একাই কান্নাকাটি করে দিন পার করছে। খাওয়া দাওয়া বলতে গেলে ছেড়েই দিয়েছে। আর না খাওয়ার জন্য এখন সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। সকলেই রিজিকের জন্য দোয়া করবেন যেন ছোট্ট বাচ্চাটা তার মায়ের শোক কাটিয়ে উঠতে পারে এবং আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সুন্দর একটা ভবিষ্যৎ হয় যেন রিজিকের। দোয়া করি আল্লাহ যেন তার শোক দুঃখ একটু হলেও কমিয়ে দেয়, কারণ এই ছোট বাচ্চাটা এত অল্প বয়সে মা হারানোর এত বড় একটা শোক কাটিয়ে উঠতে পারবে কি পারবে না আমরা জানি না, কিন্তু দোয়া করি আল্লাহ যেন তাকে একটু হলেও শোকটা কমিয়ে দেয়, যেন সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, বড় হতে পারে। তা না হলে এই রিজিক মাকে ছাড়া কিভাবে বাঁচবে? হয়তো আরো কষ্ট পাবে, দিন দিন অসুস্থ হয়ে পড়বে। মায়ের অভাব কেউই পূরণ করতে পারবে না।